নাও পাকিস্তান এবার ব্যাগপত্র গোছাও আর লাহোরের দিকে রওনা দাও, কারণ তোমাদের জন্য এই ওয়ার্ল্ড কাপ অলমোস্ট ফিনিশ। আর হ্যাঁ, লাহোরের দিকে যাওয়ার আগে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কাতে নিজেদের ব্যাগগুলো ভালো করে চেক করিয়ে নিও, কারণ শোনা যাচ্ছে নাকি কালকেই শ্রীলঙ্কাতে 8-10 প্যাকেট মতন আটা চুরি গেছে। অ্যাকচুয়ালি ভাই, কালকে খেলা ছিল সুপার 8-এর পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের মধ্যে, এবং যেখানে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয়, এবং ব্যাটিং করে পাকিস্তান মাত্র করতে পারে 164 রান 20 ওভারে। আর এই 164 রানের মধ্যেও যদি সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কারুর থেকে থাকে, সেটা হলো একজনই, আর ওয়ান অ্যান্ড অনলি, সে হলো সাইফজাদা ফারহান। হ্যাঁ, পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ারের সাইফজাদা ফারহানের পা ধোয়া জল খাওয়া উচিত, কারণ সাইফজাদা ফারহানের জন্যই কিন্তু পাকিস্তান এই সুপার 8 পর্যন্ত পৌঁছাতে পেরেছে। যদি এই পুরো টুর্নামেন্টটা দেখো, পাকিস্তানের যদি প্রত্যেকটা খেলাকে ফলো করা হয়, তাহলে সাইফজাদা ফারহান যে ম্যাচে রান পায়নি, অর্থাৎ ভারতের সাথে রান পায়নি, পাকিস্তান হেরে গেছে। আর কালকে ইংল্যান্ডের বিরুদ্ধে সাইফজাদা ফারহান কালকেও রান করেছে 45 বলে 63 রান। আর এই টুর্নামেন্টে পুরো এই ওয়ার্ল্ড কাপে পুরো সাইফজাদা ফারহান পাকিস্তানকে টেনেছে। একবার জোরদার তালিয়া হোক ইয়ার, সত্যি ভালো খেলেছে ছেলেটা, সত্যি ট্যালেন্ট আছে ছেলেটার মধ্যে। যাই হোক, আর কালকে ঘন্টে কা কিং বাবার আজম 24 বলে 25 রান, ফকর জামান 16 বলে 25 রান। আর এইরকম ভাবেই চলতে চলতে কোনোভাবে পাকিস্তান পৌঁছে যায় 164 রানে, আর যে রানটা ইংল্যান্ড হাসতে হাসতে চেস করে দেয়। হ্যাঁ, পাকিস্তান কালকে ইংল্যান্ডকে টক্কর দিয়েছে ঠিকই, কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক পাকিস্তানের ধাগা খুলে রেখে দিয়েছে। হ্যারি ব্রুক কালকে ভাই সাহেব 51 বলে সেঞ্চুরি মেরে দেয়। হ্যাঁ, আমাদের সূর্যকুমার যাদবকেও একটুখানি হ্যারি ব্রুকের থেকে টিপস নেওয়া উচিত, কিছুটা শেখা উচিত, যে ক্যাপ্টেনশিপ শুধু করলেই হয় না, কাপ্তানি ইনিংস কিভাবে খেলতে হয় সেটা হ্যারি ব্রুক কালকে দেখিয়েছে। আর প্লিজ আমাদের সূর্যা ভাও কিছুটা শিখে নিও হ্যারি ব্রুকের থেকে। একবার জোরদার তালিয়া হোক ইয়ার ইংল্যান্ডের জন্য। কালকে ইংল্যান্ড অলমোস্ট হেরেই গেছিল বলতে পারো, যদি হ্যারি ব্রুক ওই ইনিংসটা না খেলতো, 51 বলে সেঞ্চুরিটা না মারতো, তাহলে অলমোস্ট ইংল্যান্ড হেরে গেছিল পাকিস্তানের কাছে। আর পাকিস্তান টক্কর দিয়েছে, শেষ পর্যন্ত লড়াই করেছে, কিন্তু পাকিস্তান শেষ অবধি হেরে গেছে। খেলায় ফাইট ছিল খেলায়। তবে যাই হোক, পাকিস্তানের জন্য এই ওয়ার্ল্ড কাপ অলমোস্ট ফিনিশ, কারণ পাকিস্তান এই সুপার 8-এর মধ্যে দুটো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। একটা নিউজিল্যান্ডের সাথে ছিল, যেটাতে বৃষ্টি হয়ে গেছে, এবং বৃষ্টির কারণে ম্যাচটা বন্ধ হয়ে যায়, এবং যার কারণে পাকিস্তান দয়া করে, মানে ভগবান উপরওয়ালা দয়া করে 1 পয়েন্ট পাইয়ে দেয় পাকিস্তানকে। আর নেক্সট ম্যাচটাও ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান হেরে গেছে। এবং পয়েন্টস টেবিল যদি দেখা যায়, তাহলে পাকিস্তান অনেক পিছিয়ে, কারণ নেট রান রেটের দিকেও পাকিস্তান অনেকটা পিছিয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে পাকিস্তানের কাছে রাস্তা একটাই, যে সোজা বাড়ি চলে যাওয়া। পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা নেই, সোজা বাড়ি চলে যাওয়া, এটাই রাস্তা আছে। আর নইলে চেয়ারে বসে বসে একটাই চিন্তা করা উচিত পাকিস্তানের, যে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের যে ম্যাচগুলো বাকি আছে এখনো 2টো করে, তাতে সবেতে বৃষ্টি হয়ে যায়। এটাই একমাত্র চাওয়া পাওয়া বলে যদি কোনো কিছু থেকে থাকে। কারণ আমার মনে হয় যে পাকিস্তানের গ্রুপ থেকে আমার যেটা মনে হচ্ছে, ইংল্যান্ড অলরেডি সেমিফাইনালে উঠে গেছে, এবং নিউজিল্যান্ড খুব তাড়াতাড়ি উঠতে চলেছে। নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার ফর্মে আছে। নিউজিল্যান্ডের এখনো পর্যন্ত 2খানা খেলা বাকি আছে, একটা শ্রীলঙ্কার সাথে এবং একটা ইংল্যান্ডের সাথে। এবং আমার মনে হচ্ছে যে দেখো, 4 জন সেমিফাইনালিস্ট আমি দেখতে পাচ্ছি। আর 4 জনের মধ্যে প্রথম রয়েছে সাউথ আফ্রিকা, দ্বিতীয় দেখতে পাচ্ছি আমি নিউজিল্যান্ডকে, তৃতীয় ইংল্যান্ড, এবং চতুর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। এই 4 জনকে আমি মোটামুটি বলতে পারো, আমার আন্দাজ এটা, যে আমি এই 4 জনকে দেখতে পাচ্ছি সেমিফাইনালে। বাকি তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যারি ব্রুক সিনে পে লাগ যা ছোটে, সিনে পে। হ্যারি ব্রুকের ইনিংসটা দেখে সত্যিকারের মজা পেয়েছি, কারণ ইনিংসটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ, সেদিন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়া হেরেছিল, আর হেরে যাওয়ার দরুন যে মনের মধ্যে যে দুঃখটা, কষ্টটা চেপে রেখে দিয়েছিলাম না, সেই সমস্ত দুঃখ কষ্ট 1 সেকেন্ডে গায়েব হয়ে গেছে হ্যারি ব্রুকের সেঞ্চুরি দেখে আর পাকিস্তানকে হারতে দেখে। বাকি চলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও ইয়ার। চলো, টাটা।